আমার নবী, আমার মুস্তাফা, আমার কলিজার টুকরা নবীর শানে, নবীর ধানে যদি কোন রকম কুরুচিকার মন্তব্য তো দূরের থাক, নবীর নামের দিকে কেউ যদি টেরা চোখ করে দেখে, আগামী দিন কথা হবে। নূপুর শর্মার চাচতো ভাই, ফুফাতো ভাই, এই এলাকাতে যারা টুকটুক টুকটুক করে ঘুরে বেরিয়ে বিভিন্ন জায়গায় সুসুড়ি আর চুলকানি মেরে এলাকার শান্তি নষ্ট করার চেষ্টা করছো, এই নূপুর শর্মা তোমার দিদিকে দেখে শিক্ষা নিয়ে যাও। আন্দোলন প্রতিবাদ নিশ্চিত হবে, হবেই, হস্যই আন্দোলন হবে যতক্ষণ না ওর শাস্তি চায় গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে, যতক্ষণ না সে দোষী শাস্তি হয়ে টানতে টানতে মহিলা পুলিশ দিয়ে জেলে না ফেলে দেয়। কিসের এত ওয়েট, কিসের এত আইনি কর্চমা, কিসের এত আইনি কুটকাচালি? একটাই শেষ কথা, কোন রকম তরফা চলবে না, একটাই তরফা। যে আমার নবীর শানে গুস্তাখি করে তাকে আইন অনুযায়ী টানতে টানতে নিয়ে গিয়ে বিচার হোক। আমরা দেখতে চাই, আমরা দেখে নিলে আমরা নামাজের সিজদাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব যে আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, তোমার বান্দারা বেঁচে আছে। আর তোমার প্রিয় হাবিবকে কেউ গালিগালাজ করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, আমরা ক্ষমা চেয়ে নিব আল্লাহর কাছে। কিন্তু তার সাথে সাথে নূপুর শর্মার মতন মহিলাকে আমরা দেখতে চাই সে জেলে গিয়ে আইনি কটকচালিতে এবং আইনি প্যার পেঁচে মারতে মারতে সে যেন জেলে শাস্তি ভোগ করছে। এবং আগামী দিন অত্র এলাকার সাধারণ মানুষকে বলছি, এর আগেও আপনাদের সামনে এসে কাঁদতে কাঁদতে বলে গেছিলাম, এক আপনাকে হতেই হবে। কিছুদিন আগে বাসন্তীতে বলেছিলাম, তৃণমূল করা মুসলমান হোক, কংগ্রেস করা মুসলমান হোক, সিপিএম করা মুসলমান হোক, রাস্তার জন্য ঝগড়া হবে, উন্নয়নের জন্য ঝগড়া হবে, পার্টি পলিটিক্স কে 5 ব্যাটারি টর্চ নিয়ে কার ভোটকে কেড়ে নিচ্ছে তখন অনেক কিছু হবে। কিন্তু যখন কমের কথা হবে, একাত্মবাদের কথা হবে, নবীর কথা হবে, আল্লাহর কথা হবে, নিজের জাত নিজের কমের কথা হবে, কোনো মতেই তৃণমূলকে টাঙিয়ে দিয়ে আসতে হবে আলমারিতে, সিপিএম কে টাঙিয়ে দিতে হবে আলমারিতে, কংগ্রেসকে টাঙিয়ে দিতে হবে আলমারিতে, আইএসএফ কে টাঙিয়ে দিতে হবে আলমারিতে। তারপরেই যদি এই জায়গাতে অনেকেই আজকে আমাকে বলছে, আজকে কোন এক ভাই বলছে আপনাদের মধ্যে একতা অনেক বেশি, এই যে একটা কিছু হয়েছে হাওড়া আর অমুক জায়গায় নেমে গেছে সব লোকজন, কিন্তু আসল মনের কথা, আসল মনের ব্যথা তাদের সামনে প্রকাশ করতে পারলাম না যে আমরা এখনো কত ভাবে বিভক্ত। যদি সত্যি এই কথা হতো, একত্রিত হতে পারতাম, তাহলে আগামী দিন নূপুর শর্মাকে, নূপুর শর্মার মা যে মারা গেছে, নূপুর শর্মার বাপ মারা গেছে, তারা ধোঁয়া হয়ে উঠছে, তারাও এসে সাহস করতে পারতো না। এই আমাদের ব্যর্থতা, আমাদের ভুল। একের পর এক নিজস্বতা করতে করতে আমরা এমন জায়গায় হারিয়ে গেছি যে জায়গাতে একে জয়নাল মফিজুলকে খুঁজে পায় না, মফিজুল জয়নালকে খুঁজে পায় না, একে অপরের শত্রু হয়ে হানাহানি করে নিজেরাই মরে যাচ্ছে। ব্রাদারান ইসলাম, নিশ্চিত ভাবে উত্তেজিত ভাষণ দিয়ে আপনাদেরকে গরম করতে আসেনি, কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ এমনি বাঘের বাচ্চা বাঘ। মুসলিম সম্প্রদায়ের মানুষ নবাবের ছেড়ে যাওয়া বংশধর, মুসলিম মানুষ একাই 100। নিশ্চিত ভাবে উত্তেজিত করার দরকার নাই। আমার প্যারে হাবিব সম্পর্কে যিনি কটু কথা বলেছে তাকে নিয়ে একজন বলছে যে নূপুর শর্মাকে বলেছে তো দেশ নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে কেন? অনেকে বলছে যে নূপুর শর্মা কি দেশ নাকি, ও একটা মহিলা বলেছে। না ব্রাদারান ইসলাম, নূপুর সরকার বলা, নূপুর শর্মা বলা মানে হচ্ছে বিজেপি বলা। নূপুর শর্মাকে না তো বিজেপির মুখপাত্র, মানে ওর মুখটাই বিজেপির মুখ। বোঝাতে পারলাম না হয়তো। নূপুর শর্মা যে কথাটা বলেছে ওইটাই বিজেপি বলেছে টোটাল। এই এলাকার যারা বিজেপি করে তারাও, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী মোগী, হগি ঘাগি যা আছে সবাই
ওর মুখ দিয়ে বলেছে, মানে ও মুখপাত্র, অনেক বড় পাত্র, মুখপাত্র, তিনি বলেছেন। আর ও বলা মানে বিজেপি বলা, আর বিজেপি বলায় মানে এই দেশ শাসনকারী একটা রাজনৈতিক দল বলা। নিশ্চিত ভাবে নূপুর শর্মা বলেছে মানে দেশ বলেছে। ইয়েস, মানে কোন রকম আইনি ফেরপ্যাচ দিয়ে, কোন রকম ভুল তথ্য দিয়ে মানুষকে গুমরাহ করতে আসেনি। একটাই কথা, কোনো কথা নেই। কে কি কেন কি এত কিছুই বুঝি না, নূপুর শর্মাকে গ্রেফতার করে তার যোগ্য শাস্তি দাবি করছে। কোন ইতিহাস, কোন ভূগোল, কে করেছে, কার করেছে, কেন করেছে, কিভাবে করেছে, নো নো নিড। আর কত এত গজল, এত কীর্তন, এত সুর, এত সার, সব দিয়েই তো আজকে এই অবস্থা। নো সুর, নো তাল, নো কিছু, একটাই কথা, শাস্তি চাই। এত কবিতা সে গায়ে লাভ নেই। ইতিহাস, হ্যাঁ নিশ্চিত ভাবে জালসা জুলুস বিভিন্ন জায়গায় হয়, ইসলামী ইতিহাস ওলামা একরামরা আপনাকে শোনাবে। ওলামায়ে দ্বীন যারা আছে কোরআন ধরে হাদিস ধরে একের পর এক বক্তব্য দিয়ে ইসলাম কি করতে বলে, ইসলাম কি করতে বলে না, ইসলাম মানে কি, ইসলামের তরিকা কি, সব শেখাবে। আজকে আমরা ইসলাম শিখার জন্য নয়, ইসলাম করার জন্য নয়, আজকে আমরা একত্রিত হয়েছি আমার পেয়ারে হাবিব। এই আওয়াজে, একটা আওয়াজে বিশ্ব কাঁপিয়ে দেওয়া যায়। মুস্কান বলে একটা মেয়ে, মুস্কান বলে একটা মেয়ে, মনে আছে? সবাই মোবাইলে দেখেছে, দেখেননি? ওই যে একটা মেয়ে অনেকগুলো নূপুর শর্মার চাচতো ভাই চেপে ধরেছে, তখন ওই হিজাব করে একাই বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মনে আছে? একটা আওয়াজে বিশ্ব কেঁপে যায়। এই সাতুলিয়ার বুক থেকে, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বুক থেকে আজকে এমন একটা আওয়াজ হবে যে আওয়াজে নরেন্দ্র মোদী অনেক দামি চেয়ারে বসে, ওই চেয়ারের পায়া যেন আজকে ভেঙে যায়। অমিত শাহ অনেক ওজন নিয়ে, অনেক শরীর নিয়ে যে চেয়ারটাতে বসে, ওই 4 পায়া চেয়ার যেন ভেঙে হুচুট খেয়ে পড়ে যায়। মোহাম্মদ যোগী, যা ভুল করে দিলাম, আদিত্যনাথ যোগী, ওর নাম আমি চেঞ্জ করেছিলাম, ও সবার নাম চেঞ্জ করে। উত্তরপ্রদেশে মামলার কাজে গেছিলাম, লাইভ করে বলেছিলাম, এই যোগী তুমি সবার নাম বদল করে দাও না, এটা থেকে ওটা, ওটা থেকে এটা, এটা থেকে ওটা। আমি ওপেন ফেসবুকে বলেছিলাম যে আজ থেকে তোর নাম আমি চেঞ্জ করলাম। কি নাম রাখলাম? মোহাম্মদ যোগী। অ্যাফিডেভিট করে পাঠিয়ে দেবো তোমার ঠিকানায়। তো নাম চেঞ্জ করা যোগী যেই জায়গায় বা যে চেয়ারে বসে এমন আওয়াজ হবে, অত্র এলাকায় বিভিন্ন রকম ডিআইবি, আইবি, সিআইডি যারা আছে তাদের কলমে যেন লিখে যে বাপরে বাপরে বাপ, সাতুলিয়ার লোকটি যে রেগে গেছে, বাপরে বাপ, তাদের নবীকে এরকম বলা ঠিক হয়নি নূপুর শর্মার। এই যে আইবি সাহেব আছে এখানে, ডিআইবি সাহেব আছে, এই যে এরকম একটা কম দামি 3 টাকার কলম নিয়ে সাদা পাতায় লিখছে কতজন এসছে, কতজন গেল, কে কে বক্তব্য দিচ্ছে, কোন কোন কড়া বক্তব্য দিচ্ছে। আমি বলতে চাই ওই আইবি সাহেব তার ক্যাপ্টেনকে যে বলেছিল যে দিল্লিতে গিয়ে মিছিল করো, ওই ক্যাপ্টেনকে যেন লিখে যে সাতুলিয়ার লোকটি প্রচন্ড রেগে গেছে একবারে, বাপরে বাপরে বাপ, জাত পাত পাটি পুটি সব ভুলে গেছে, ভুলে গিয়ে নবীর প্রেমে পাগল, পাগল হয়ে গেছে একদম। আর পাগল হয়ে এমন জোরে চিৎকার করেছে, ইমিডিয়েট তাকে যদি অ্যারেস্ট না করা যায় তাহলে অনেক কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম যেন রিপোর্ট পাঠায়। বুঝাতে বললাম কি আপনাকে? আমরা যতই চিল্লাই, মাইকের আওয়াজ যেখান অব্দি যাচ্ছে সেখান অব্দি শেষ। সরকারি কাগজ কলমে যেটা রিপোর্ট যাচ্ছে, আইবি সাহেব এবং ডিআইবি সাহেবকে বিনম্রভাবে এবং প্রশাসনের লোককে বলতে চাই, গণতন্ত্রটা এখনো মানে, ভারতবর্ষের সংবিধানটা এখনো মানে, পশ্চিম বাংলার ল এন্ড অর্ডারটা এখনো মানে। নিশ্চিত ভাবে দেহে প্রাণ থাকা অবধি মানবো, কিন্তু তার সাথে সাথে এটাও ব্র্যাকেটের মধ্যে বলে রাখছি, আগামী দিন নয় আজকের পর থেকে নবীর শানে, নবীর ধানে যদি কোন রকম কুরুচিকার মন্তব্য তো দূরের থাক, নবীর নামের দিকে কেউ যদি টেরা চোখ করে দেখে, সংবিধান মানি, আইন মানি, সব মানি, ব্র্যাকেটের মধ্যে এটা বলে রাখলাম, যদি টেরা চোখে কেউ দেখে নেয়
আগামী দিন কথা হবে, আগামী দিন সংগ্রাম হবে। এর জন্য নিজের জান দিতে হলো। কিছুক্ষণ আগে একটা বোর্ড পড়েছিলাম, বলে দাও ওদেরকে, এই বলে দাও ওদেরকে, যারা এরকম কথা বলছে বলে দে যে আমার নবী, আমার মুস্তাফা, আমার কলিজার টুকরা।